সুপ্রিয় দর্শক, চারিদিক থেকে একটার পর একটা অখবর কুখবর বাংলাদেশের ধ্বংসের একটার পর একটা খবর আসছে এবং সেগুলো নিয়ে আপনাদের সামনে বারবার আমাদের আসতে হচ্ছে। আজকে আঞ্চলিক নিরাপত্তার অঙ্গনে নতুন এবং অত্যন্ত শীতল উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা সরাসরি বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের জাতীয় নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমরা কথা বলছি তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর সাথে যুক্ত ৩ মুখোশধারী ব্যক্তির একটি ভিডিও বার্তা নিয়ে, যেখানে তারা নিজেদেরকে বাংলাদেশে মুজাহিদিন হিসেবে পরিচয় দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ভিডিওটি প্রচারিত হচ্ছে স্পষ্ট বাংলা ভাষায়। এই বাংলা ভাষার হুমকি নিছক প্রচার নয়, এটি টিটিপির একটি কৌশলগত নতুন মাত্রা এবং আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি রেড ফ্ল্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর দমন নিপীড়নের মাধ্যমে যে চরমপন্থার ছায়া বাংলাদেশ দূর করেছিল, তা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের দুর্বলতার সুযোগে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ আমরা বিশ্লেষণ করব এই যে টিটিপি কেন বাংলা ভাষাকে বেছে নিল, ডক্টর ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুরে না নিয়ে কোথায় নিয়ে গেল, কোন জঙ্গি স্থানে পরিণত করলো, এবং এই যে টিটিপি সংযুক্ত নেটওয়ার্ক বাংলাদেশ এবং ভারতের জন্য কি ধরনের ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আমরা একটু এই ভিডিও বার্তাতে ওনারা কি বলছে, এই জঙ্গিরা কি বলছে, আমরা একটু সেটা আপনাদের শোনাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ আও কামা ক্বালা। ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং হযরতদেরকে বলতে চাই, যারা নিজেদের প্ল্যাটফর্মের লোকদেরকে ধরে রাখার জন্য, নিজেদের প্রভাব বিস্তারের জন্য তারা হকপন্থী জিহাদি তানজিম তেহরিকে তালিবান পাকিস্তান এবং আনসার ভাইদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে খারিজি দ্বারা প্রভাবিত বলছেন। আমি তাদেরকে বলতে চাই, আপনারা শুধু দাওয়াতি কাজ করছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ এবং আমরা এই কাজকে সাপোর্ট করি, আমরা নিজেরা এই কাজের সাথে জড়িত ছিলাম। কিন্তু আপনারা ওই ব্যক্তিদের বিরোধিতা করছেন যারা আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূর্ণ করার জন্য, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের রক্ত দিচ্ছে, নিজেদের ধান দিচ্ছে। আপনারা যেমনি ভাবে নিজেদের ধান ঝরাচ্ছেন, আল্লাহর পথে মুজাহিদরা তেমনি ভাবে নিজেদের রক্ত ঝরাচ্ছে। আমি আরো বলতে চাই, আমাদের অনলাইন অফলাইনে বারবার বলা হচ্ছে আপনারা মুজাহিদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন, পাকিস্তান জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন। আপনারা যদি কথা বলতে না পারেন স্পষ্ট কথা, তাহলে আপনারা চুপ থাকুন, হিকমতের দোহাই দিয়ে আপনারা চুপ থাকতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যখন হকপন্থী মুজাহিদদের বিরোধিতা করছেন, তখন আমরা চুপ থাকতে পারি নাই। আমরা বারবার অনলাইন অফলাইন দোনোভাবে চেষ্টা করছি আপনারা যাতে করে জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলেন, আমরা চুপ থাকেন। কিন্তু আপনারা বারবার পাকিস্তান তেহরিক তালিবান পাকিস্তানকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন এবং যারা আনসার রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করছে, ওই সমস্ত ভাইদেরকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন। আমরা বলতে চাই, আপনারা শুধু ধান ঝরান আর আল্লাহর পথের মুজাহিদরা নিজেদের রক্ত ঝরায় আল্লাহর জমিন আল্লাহর দিনকে পূরণ করার জন্য। অতএব আমরা বাধ্য হয়ে আজকে মিডিয়া আসছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করেন, আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি। কিন্তু আপনারা যখন তেহরিকে তালিবান পাকিস্তান এবং আনসার ভাইদের বিরোধিতা করবেন, তখন আমরা সবর করব। কিন্তু আমাদের সবরের ধৈর্য যখন শেষ হয়ে যাবে, তখন আমরা ইনশাল্লাহ এর ব্যাপারে কথা বলবো। আল্লাহি আমাদের একমাত্র উদ্দেশ্য পাকিস্তানে পূর্ণ শরিয়া প্রতিষ্ঠা করা। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য লড়াই করি। আল্লাহি আমরা আমাদের বিরুদ্ধে আজকে যারা কথা বলছেন, কিয়ামতের দিন আপনারা যদি এখন সতর্ক না হন, কিয়ামতের দিন আপনাদের পাশে একজন লোক দাঁড়াবে, আমাদের শহীদ একজন মুজাহিদ দাঁড়াবে, তখন শহীদ আপনার বিরুদ্ধে কথা একদিন পাকিস্তানে পূর্ণ শরিয়া প্রতিষ্ঠা করবে এবং আনসার ভাইরাও তেমনি ভাবে। দর্শক শুনলেন এই জঙ্গিদের বক্তব্য। আজকে ভিডিও কনফারেন্সে এসে তারা যে বক্তব্যটা জাতির উদ্দেশ্যে ছিল, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় বাংলাদেশের জন্য, এবং বিশেষ করে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, ভারতের বিভিন্ন অঞ্চল হতে শুরু করে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা। এবং বাংলাদেশ যে কমপ্লিটলি জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে, বাংলাদেশ যে একটা জঙ্গিবাদের উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে, যে কথাটা 5ই আগস্টের পর থেকে বারবার আমরা বলার চেষ্টা করেছি, যে এই বাংলাদেশকে আমেরিকা এবং পাকিস্তান মিলে এইটা এখন নতুন জঙ্গিবাদের উৎপাদন কেন্দ্র তৈরি করবে। এখান থেকে তারা পাকিস্তান, আফগানিস্তান হতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদ রপ্তানি করে থাকবে। সেইটাই কিন্তু আজকে বাস্তবতা দেখা যাচ্ছে। এই যে ভিডিওতে দেখা যায় 3 জন কালো পোশাক এবং মুখোশধারী ব্যক্তি স্পষ্ট বাংলা ভাষায় পাকিস্তান সেনাবাহিনীকে টিটিপির বিরুদ্ধে অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। তাদের সতর্কবাণী সরাসরি, আপনারা আমাদের পাকিস্তানি ভাইদের বিরুদ্ধে অভিযান বন্ধ করুন, নইলে আপনাদেরকে লক্ষ্যবস্তু বানানো হবে। কি স্পষ্ট কথাবার্তা বলছে দেখেন। এই বাংলা ভাষা ব্যবহার কেন এত বিপজ্জনক? আঞ্চলিক বিস্তারের ঘোষণা। টিটিপি মূলত পশতু বা উর্দুতে বার্তা দেয়। বাংলা ভাষা ব্যবহার করা তারা স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদের লক্ষ্য শুধু পাকিস্তান নয়, বরং তারা বাংলাদেশ এবং ভারতের বাংলা ভাষী চরমপন্থীদের রিক্রুট করে তাদের নেটওয়ার্কে দক্ষিণ এশিয়া প্রসারিত করতে চাচ্ছে।
এই যে এর মাধ্যমে এই যে স্লিপার সেলগুলো নিশ্চিত করানোর কাজ করতেছে। এই ভিডিওতে হয়তো প্রমাণ করছে যে টিটিপি একটি স্লিপার সেল বা সংযুক্ত নেটওয়ার্ক ইতিমধ্যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলাভাষী অঞ্চলে সক্রিয়। তারা এখন নিজেদের উপস্থিতি ঘোষণা করার সাহস পাচ্ছে। তার মানে এই যে কথাটা আমি বললাম, যে কথাটা যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মানে ভারতের বিভিন্ন অঞ্চলে এই বাংলা ভাষীদের মাধ্যমে তারা একটা স্লিপার সেলের নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য অত্যন্ত ভয়ঙ্কর। টিটিপি একটি গোষ্ঠী যা আল কায়দা এবং আফগানিস্তান ভিত্তিক নেটওয়ার্কগুলোর সাথে নিবিড়ভাবে যুক্ত এবং তাদের বাংলাদেশী বা বাংলাভাষী মুজাহিদিনের পরিচয় দেওয়ার উদ্দেশ্য এই অঞ্চলকে তাদের আক্রমণের নতুন ফ্রন্টলাইন হিসেবে ব্যবহার করা। এটা টেকনিক্যালি এমনভাবে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তারা একটা বার্তা দিয়েছে যে ভবিষ্যতে এই বাংলাদেশে তারা এই যে জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের বিস্তার ঘটাবে তার একটা নমুনা কিন্তু এটা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি টিটিপির একটা কৌশলগত নতুন মাত্রা, যা পাকিস্তান থেকে পূর্বাঞ্চলে জঙ্গিবাদের কেন্দ্রবিন্দু সরিয়ে আনার একটা চক্রান্ত। পূর্বাঞ্চল বলতে আমরা কোনটা বলি? পূর্বাঞ্চল বলতে আমরা বলতে চাই বাংলাদেশের কথা, যে বাংলাদেশে তারা জঙ্গিবাদের একটা নেটওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করছে এবং তারই নমুনা কিন্তু আমরা এই যে দেখলাম এটা। যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে, যে বিষয়টা আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে টোটাল জিনিসটা আসলে কি মেসেজ দিচ্ছে আমাদেরকে। আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা হচ্ছে যে এই যে ইউনূস বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে গেছে। আজকে দেখেন দর্শক, বাংলাদেশকে তারা কোথায় নিয়ে গেল। যে বাংলাদেশকে আমরা শান্তি সমৃদ্ধির এক বাংলাদেশ হিসেবে দেখতে চাইলাম, সেই বাংলাদেশকে তারা আজকে জঙ্গিবাদের আস্তানায় করে নিয়ে গেল। এই ভিডিওর এমন এক সময় সামনে এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল, সমালোচকরা সরাসরি বলছেন ডক্টর ইউনূস বা পিচাস ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দিলেও তাদের অব্যবস্থাপনা, রাজনৈতিক অগ্রাধিকারের ভুলের কারণে দেশে এখন একটি জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। এই যে দমন নিপনের মানে এই যে এদেরকে নিয়ন্ত্রণের যে শিথিলতা, মানে জঙ্গিদের প্রতি উদারতা, এবং আপনি দেখেছেন 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে কিন্তু তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে কি হয়েছে, গত 16 মাসে যে রাজনৈতিক অস্থিরতা, সরকারি দুর্বলতা এবং বিচার প্রক্রিয়ার মনোযোগ মানে ঠিক না থাকার কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মনোযোগ অন্যদিকে চরমপন্থার দিকে কিন্তু সরে গেছে, এদিকে নাই। রাষ্ট্রীয় এই যে দুর্বলতার সুযোগ নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান যে রাজনৈতিক শূন্যতা এবং রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগে চরমপন্থী গোষ্ঠীগুলো তাদের হারানো শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই ভিডিও কিন্তু সেই সুযোগেরই একটা ফল। ইউনূসের যে নীল নকশা, সেই নীল নকশার সবচেয়ে গুরুতর ব্যাপারটা হলো যে এই ইউনূস কিন্তু এর পিছনে এই যে পিচাস ইউনূস তার মেটিকুলাস ডিজাইন কাজ করছে। এই অভিযোগের মর্মার্থ হলো সরকার ইচ্ছে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল করে দেশকে এক ধরনের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? এই জঙ্গিদেরকে যারা উত্থান ঘটিয়েছে, এই যে জামাত শিবির বলেন, এই যে হেফাজতে ইসলাম বলেন, এই যে সাকা চৌধুরীর পরিবার বলেন, হুম্মম কাদের, এরা কিন্তু এই জঙ্গিবাদের উত্থানের জন্য কাজ করছে। একটা সময় আসবে এই জঙ্গিবাদের এফেক্ট কিন্তু তারাও পাবে। এই জঙ্গিবাদের যে খারাপ প্রভাব, এটা থেকে কিন্তু তারাও বাইরে যেতে পারবে না। তারা কিন্তু এর মাধ্যমে সাফারার হবে। একটা সময় দেখবেন যে এদের বিরুদ্ধেই এরা কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের হিসাবে আমার স্পষ্ট বক্তব্য যে জঙ্গিবাদের উত্থান কখনোই কেবল নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা না, এটি সরকারের রাজনৈতিক অগ্রাধিকারের ব্যর্থতা। যখন প্রতিশোধের রাজনীতি প্রধান হয়ে ওঠে, প্রতিহিংসার রাজনীতি প্রধান হয়ে ওঠে, তখন দেশের নিরাপত্তা এরকম হুমকির মুখেই পড়বে। এটা আমার বিশ্লেষণ। এই টিটিপি সংযুক্ত নেটওয়ার্ক কেবল বাংলাদেশের জন্য নয়, ভারতের পূর্বাঞ্চল এবং সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি করেছে। এই যে ট্রাইনেক্সাস হুমকি, এই ঝুঁকিটি একটি একক সংগঠন নয়, এটি হলো টিটিপি, পাকিস্তান আইএসআই ঘনিষ্ঠ নেটওয়ার্ক এবং আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর একটি জটিল ট্রাইনেক্সাস, মানে তিন গ্রুপের বা তিন দেশের একটা জটিল নেটওয়ার্ক বলতে পারেন। ভারতের এবং বাংলাদেশের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, বা ভারতের বিশেষজ্ঞরা বা ভূ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই ব্যাপারগুলো ব্যাপকভাবে বলে আসছেন, এবং স্পেশালি যারা এই ভূ রাজনীতি নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে কিন্তু এটা স্পষ্ট যে ভারতের পূর্বাঞ্চল, ভারতের গোয়েন্দা প্রতিবেদন আগেই বলা হয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতার সুযোগে পাকিস্তানি চরমপন্থী নেটওয়ার্ক পূর্বাঞ্চলের প্রভাব বাড়াতে আক্রমণের তৎপরতা শুরু করতে পারে। বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করে এই গোষ্ঠীগুলো সহজে ভারতের পূর্বাঞ্চল মানে নর্থ ইস্ট অনুপ্রবেশ করতে পারে, যা ভারতের অভ্যন্তরে চরম অস্থিরতা তৈরি করতে সক্ষম। এই অস্ত্র এবং অর্থায়নের যেটা টিটিপির নেটওয়ার্কের মানে উত্থান মনে হলো এই অঞ্চলে অস্ত্র পাচার, চোরাচালান এবং চরমপন্থার
জন্য অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়া। কারণ হচ্ছে চরমপন্থা যখন আপনি জঙ্গিবাদকে যদি প্রচার করবেন, টাকা লাগবে, আপনি যুদ্ধ করবেন, টাকা লাগবে। সেই টাকা কিন্তু তারা অবৈধ পথে বা ধরেন মাদকদ্রব্য ব্যবসা করে তারা কিন্তু এগুলো করবে এবং অস্ত্র ব্যবসা করে, অস্ত্র বিক্রি করে তারা কিন্তু এই কাজগুলো করবে। যা কেবল জঙ্গিবাদ নয়, আঞ্চলিক মাদক চক্র এবং অপরাধমূলক কার্যকলাপকেও উৎসাহিত করবে। টিটিপির এই বাংলা হুমকি দেওয়া ভিডিও প্রমাণ করে আমাদের নিরাপত্তা এখন আর শুধু সীমান্তের কাঁটাতারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ট্রান্স বর্ডার আন্তঃসীমানা নিরাপত্তা সংকটের মধ্যে পরিণত হয়েছে। তাহলে চিন্তা করেন এই পিচাসের বাচ্চা পিচাস, ইউনূসের বাচ্চা আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। নিরাপত্তা গবেষকরা এই ভিডিওকে কেবল প্রচারণা নয়, এটি একটি চূড়ান্ত রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করেছেন। এই সতর্কবাণী উল্লেখ করার অর্থ হচ্ছে ভবিষ্যতে চরম মূল্য দেওয়া। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তান টিটিপি পুনরায় শক্তিশালী হচ্ছে এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল তাদের নিরাপদ আশ্রয়স্থল। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা যেমন বাংলাদেশ যে পরিস্থিতি বর্তমানে আছে তাদের বিস্তারের সবচেয়ে বড় সুযোগ এবং সেই সুযোগটা কিন্তু আবার এই পিচাসের বাচ্চা ইউনূস করে দিচ্ছে। বাংলাদেশের পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট যখন অ্যাক্টিভ ছিল, তারা যখন এই কাজগুলো করছে, বিভিন্ন অভিযান চালাইছে এবং এই তখন কিন্তু এরা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এখন কেবল অভিযান নয়, তাদের আরো বেশি মানে এই যে ইটা বলবো আমি, তাদের তো কোনো অভিযানই নাই। এখন এই জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান করবে সেটা করতেও কিন্তু এরা ভয় পাচ্ছে, এরা গুটিয়ে আছে। কারণ কার বিরুদ্ধে অভিযোগ? সমস্ত জঙ্গিদের তো ইউনূস ছেড়ে দিছে, তাদের স্বাধীনতা দিছে। কাকে ধরলে আপনারা দেখছেন যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক কথা বলার পরে তাকে গ্রেপ্তার করেছেন, তাকে যখন ছাড়া হয়েছে তাকে গলায় মালা দিয়ে তারপর তাকে ছাড়িয়ে নিয়েছে জেলখানা থেকে। চিন্তা করেন যে আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আমরা কোথায় চলে গেছি। তাহলে এই দেশে জঙ্গিবাদের উত্থান কেন হবে না? এবং এই জঙ্গিবাদের উত্থান হওয়ার পরে আপনি দেখবেন এই ঢাকা ইউনিভার্সিটি যারা লালবদর ছিল, যারা 24 স্বাধীনতার জুলাই জন্য ফালাফালি করছে, প্রত্যেকটা লোক এর সাফারার হবে, প্রত্যেকটা লোক এর সাফারার হবে। এবং আমার কাছে মনে হয় যে না, এদেরকে সাফারার হওয়ার একটা সুযোগ দেওয়া দরকার। যে অন্যায়, যে পাপ এই বাংলাদেশের এই ছাত্র সমাজ, এই যে ঢাকা ইউনিভার্সিটি হতে শুরু করে এই যে ছাত্র সমাজ করছে, তাদের জন্য তাদের আসলে এরকম একটা শিক্ষার দরকার আছে। এটা আমি মনে করি, মানে এরকম একটা শিক্ষা আসলে হওয়া উচিত। আমি জানি না যে আসলে এটা মানে আদৌ হবে কিনা, মানে কতদূর যাবে। যাওয়ার পরে অলরেডি তো অনেকে সাফারার হচ্ছে এবং অলরেডি ভুল স্বীকার করছে, অনেকে তো তওবা করছে, সবরি করতেছে। কিন্তু একটা পর্যায়ে মাস পিপল যারা করছে প্রত্যেকেই কিন্তু সাফারার হচ্ছে এবং যারা এটা প্রত্যক্ষভাবে জড়িত আছে এখনো, তারাও একটা সময় করবে, কারণ এটা সাফারার তারাও হবে। এই মুহূর্তে বাংলাদেশের সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত কি? যে সন্ত্রাসের দমনকে ১ নম্বর অগ্রাধিকার দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসা বিচারের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত না থেকে অবিলম্বে দেশের অভ্যন্তরে টিটিপি সংযুক্ত নেটওয়ার্কের শিকার উপড়ে ফেলার সর্বাত্মক অভিযান জরুরি। কিন্তু এটা কি ইউনূস করবে? পিচাসের বাচ্চা করবে? কারণ পিচাসের বাচ্চাই তো এগুলোকে প্যাট্রোনাইজ করতেছে, টাকা দিচ্ছে। তার সাথে আল কায়দার সংযোগ আছে। তার মানে সে জঙ্গিবাদকে প্যাট্রোনাইজ করে এবং সে এই যে সিআইএ এর এজেন্ট হিসেবে এই কাজগুলো করে এবং তাকে আমেরিকা এখানে এজন্যই বানিয়েছে। এবং আমেরিকা এখন যখন দেখে জঙ্গিবাদের উত্থান, আমেরিকা এখন কিন্তু ভারতের সাথে ট্যাগ হয়ে এই ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এবং আল্লাহ না করুক এখানে যৌথ অভিযান হয়ে বাংলাদেশে এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সেটাতে সাধারণ মানুষ এফেক্টেড হয় কিনা, আমি এখন সেই ভয়ে আছি। টিটিপি বাংলাদেশের মুজাহিদিন পরিচয় দেওয়া এই ভিডিওটি আমাদের জন্য একটা কঠিন বার্তা নিয়ে এসেছে। জঙ্গিবাদ আবার বাংলা ভাষায় কথা বলছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কি উচিত ছিল, মানে কি করার কথা ছিল, আর কোথায় আমাদেরকে নিয়ে গেছে চিন্তা করেন। মানে একটা জঙ্গিবাদ দেশে পরিণত করে ফেলছে। বাংলাদেশ ভারত গোয়েন্দা সহযোগিতা যদি বৃদ্ধি না করে এদেরকে যদি আসলে একসাথে সমূলে নির্মূল করা না হয়, তাহলে এই পুরো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সবকিছু তারা খাবলায় খাবে এবং এটার পরিণতি বাংলাদেশকে ভয়ঙ্কর ভাবে দিতে হবে। এবং ভারত এইটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য যে কোনো সময় দেখবেন আমাদের দেশে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে শুরু করে যে কোনো কিছু করবে এবং তার পরিণতি আসলে এফেক্টেড হবে কে? আমাদের সাধারণ মানুষ। সুতরাং আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনাদের তো দেখা হয়েছে, আপনাদের যদি এখন মনে হয় যে না আপনারা ভুল করছেন, যদি আপনাদের মনে হয় যে না আপনাদের এই ইউনূসকে, এই পিচাসের বাচ্চাকে প্রতিরোধ করা দরকার, বাংলাদেশকে বাঁচানো দরকার, তাহলে দয়া করে আরেকবার রাস্তায় নামুন এবং যমুনামুখী হন। এই ইউনূসকে উৎখাত করার জন্য আপনারা রাজপথে নেমে আসুন এবং একে প্রতিহত করুন যদি দেশকে বাঁচাতে চান। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাবধান থাকবেন।